আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের তো ভালোবাসা, আমি অনেক ভালো আছি। আজকে কোয়েল পাখির একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। ব্লগটা হলো গিয়ে, একটা হুজুর এসেছিল আমার কাছে 100 পিস কোয়েল পাখির বাচ্চা নেওয়ার জন্য। উনি আমাকে অর্ডার করছে আরও কিছুদিন আগে, তবে উনি আজকে জামাতের একটা মিটিংও গেছিলো, তার কারণে আমি দুপুরবেলা ওনাকে ফোন দিয়েছিলাম বাচ্চা নেওয়ার জন্য, উনি আসতে পারি নাই মিটিংয়ে যাওয়ার কারণে। তারপরে উনি বলছে রাত্রে আসবে। রাত্রে আমার ফাঁকির আবার খাদ্য শেষ হয়ে গেছে। আমি ফাঁকির জন্য খাদ্য আনতে গেছি, তো আইতে আইতে রাইত হয়ে গেছে, এশার নামাজের পর হয়ে গেছে। তো তারপরে হুজুর আইসে, হুজুরে ফোন দিছে আমাকে। তারপর আমি বলছি আমার দোকানের সামনে দাঁড়ান। দোকানের সামনে উনি দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আমি আসছি, তারপরে ওনাকে নিয়ে রিক্সাত করি আমার ফাঁকির রুমে নিয়ে চলে এসেছি ডাইরেক্ট। ওই জায়গায় আসার পরে হুজুরে বলছে আমাকে 100 পিস ফাঁকি দেন। তো আমি সব আবার আমার মেশিনের ভিতরে আমি সব বাছাই করা ডিম ঢুকাইছিলাম, এই গ্রেডের বাচ্চা বাড়াইছিল। হুজুর দেখে তো মাশাআল্লাহ খুশি হয়ে গেছে। আবার আমার রুমে ফাঁকি দেখছে, মাশাআল্লাহ বলবেন সবাই দেখলে। দেখে কয় ঠিক আছে, আপনার ডিমের ফাঁকি আছে কতগুলো? তো আমি বলছি আমার পেরেন্টস আছে 3 থেকে 400 পেরেন্টস আছে, এগুলো থেকে আমি বাচ্চা ফুটে বাচ্চা বিক্রি করি। তারপরে হুজুরে বলছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো তারপর হুজুরকে আমি 100 পিস ফাঁকি গয়না দিয়ে দিয়েছিলাম। তো হুজুরে 1000 টাকা দিছে আমাকে। আমি আবার হুজুরের বেশ চিনি, আমগো বাড়ির থেকে একটু দূরে। তো আর আমি 100 পাখির দাম 1200 টাকায় ছিল, 1000 টাকা দিছিল, আর 200 টাকা বলছিল পরে দিবে। তো 200 টাকা হুজুরে এখনো দেয় নাই। 200 টাকা উনি আমার বিকাশ করতে চাইছিল। তখন আমি বলছি আপনি খাঁচা নিয়েছেন, আমার খাঁচা সহ 200 টাকা দিয়ে যান। তখন হুজুর বলছে ওকে আল্লাহ হাফেজ। আর আমার 500 পিস ডিম দিছিলাম আমি মিশিংয়ে। 500 পিস ডিমের থেকে আমার 420-30 পিস বাচ্চা ফুটছিল। তো আমি আরও 2-3 জায়গায় বাচ্চা ডেলিভারি করছিলাম। এখন আমার কাছে 130 পিস বাচ্চা আছে। যদি আপনাদের লাইগা থাকে তাহলে আমাকে নক দিতে পারেন। ভালো মানের বাচ্চা আছে আমার কাছে, লাগলে নক দিবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন আর পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।